আসসালামু আলাইকুম। মিঠুয়া লঞ্চঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মেহেন্দিগঞ্জ পাতারহাটের অপোজিটে মিঠুয়া লঞ্চঘাট, এবং সকালে এসে বিকালেই সাথে সাথেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যায়। লঞ্চগুলো নয়, লঞ্চটি হবে, কারণ একটাই লঞ্চ। আর এই লঞ্চটি মূলত ইলিশা ঘাট দেয়। ইলিশা, উলানিয়া, কালীগঞ্জ ঘাট দিয়ে তারপরে এখানে আসে। লঞ্চটি চলে এসেছে মিঠুয়া লঞ্চ ঘাটে। যাত্রীরা অপেক্ষায় আছে কখন উঠবে লঞ্চে, এজন্য। লঞ্চটি একদম খালি। লঞ্চটির দোতলায় সামনে অল্প কিছু সংখ্যক সিট রয়েছে, কেবিন রয়েছে, এবং নিচতলা কিন্তু কোনো সিট বাঁচি আর নেই। নিচতলায় ডেক রয়েছে। এখন লঞ্চ থেকে যাত্রীরা নামছে। লঞ্চটিতে চললাম না, কারণ লঞ্চটি এখনই ছেড়ে যাবে, যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, এই জন্য আর লঞ্চটিতে উঠলাম না। যাত্রীরা একে 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 উঠছে লঞ্চে। এখান থেকে এখনই ছেড়ে চলে যাবে। পরবর্তী ঘাট সাদেকপুর লঞ্চঘাট। সাদেকপুর লঞ্চঘাট শেষে ধরবে কালীগঞ্জ, তারপরে ইলিশা, কিংবা ইলিশার পরে কালীগঞ্জ ধরতে পারে, সঠিক জানা নেই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, সকালবেলা ছেড়ে আসে এবং এখন প্রায় সন্ধ্যা, এখন একটু পরে আজান দেবে। যদিও এখন বাজে প্রায় 5টা 15। লঞ্চ এখন ব্যাঘাট দেবে, সিঁড়ি উঠিয়ে ফেলবে এখনই। লঞ্চটি কিন্তু ব্যাঘাট দেওয়ার উদ্দেশ্যে ঘোরাচ্ছে। এখন এই লঞ্চটি থেকে সিঁড়ি উঠিয়ে ফেলা হবে লঞ্চটিতে।
দর্শক, লঞ্চটি থেকে কিন্তু সিঁড়ি উঠিয়ে ফেলা হয়েছে। দর্শক, এই হচ্ছে মিঠুয়া লঞ্চঘাট এবং মিঠুয়া লঞ্চঘাট বা মিঠুয়া খেয়াঘাটের কিন্তু অপোজিটেই এখানে কিন্তু এই যে পাতারহাট স্টিমার ঘাট। এখানে আগে কোকো 1, 2 এবং শরীয়তপুর 3 লঞ্চ চলতো, এখন কিন্তু কোনো লঞ্চ নেই। ইয়ার 3 চলতো, এখন কোনো লঞ্চ নেই, কারণ এই রুটে নাব্যতা সংকট এবং যাত্রী সংকটের কারণে রুটটি বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ অঞ্চল থেকে আসা বিভিন্ন লঞ্চ কিন্তু এই এই পাতারহাট এবং কালীগঞ্জ, তারপরে পাতারহাটের এপারে বিভিন্ন ঘাটগুলোতে কিন্তু ঘাট দেয়, যার কারণে এই যাত্রীগুলো কিন্তু ওইসব লঞ্চে উঠে চলে যায়। আর এই কারণে পাতারহাট লঞ্চ ঘাটের লঞ্চগুলো যাত্রী পাচ্ছিল না, যার কারণে লঞ্চগুলো বন্ধ হয়ে যায়। এখন নতুন করে পূবালী 7 লঞ্চটি দেওয়ার কারণে কিন্তু এখানের মানুষের খুবই উপকার হয়েছে। বিশেষ করে এই লঞ্চটির রুটটি কিন্তু দারুণ। একই সাথে পাতারহাট বা মেহেন্দিগঞ্জের যাত্রীগুলো নিতে পারে এবং সেই সাথে ভোলার ইলিশা থেকেও যাত্রী নেয়। তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর কি ইলিশের রুটটা ধরার চেষ্টা করলো পূবালী 7 লঞ্চ। লঞ্চটি ছেড়ে দিল এই মাত্রই কিন্তু আসলো, হয়তো 5 মিনিটও হবে না। দর্শক, আবারও বলছি, কোনো তথ্যে ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। মানুষগুলো কিন্তু তাকিয়ে আছে, তারপরও মানুষের একটা যাওয়ার কিন্তু একটা বাহন হলো। এর আগে কিন্তু কোনো লঞ্চ এই প্রায় 1.5 থেকে 2 বছর যাবত এই রুটে কোনো লঞ্চ ছিল না। মানুষ বিভিন্ন জায়গা দিয়ে আর কি ভেঙে ভেঙে যেত, অন্য ঘাটে যেত। এখন কিন্তু এখানে মানুষ একটা ভরসার একটা জায়গা পেল যে না, মিঠুয়া লঞ্চঘাট থেকে যাওয়া যায়, এবং লঞ্চ খালি থাকে বলা যায়, কেবিন পাওয়া যায়, তারপরে চেয়ারও পাওয়া যায়, ডেক তো খালি একেবারে মন মতো উঠা যায়। এই যে চলে যাচ্ছে ঢাকা, কালীগঞ্জ, ইলিশা, আলাউদ্দিন খান, এইসব ঘাটে কিন্তু এই লঞ্চটি ঘাট দেয়। এখন এই যে এই পারে, এই যে পাতারহাটের এই পারে এইখানে ঘাট দেবে, এই যে এর আড়ালেই কিন্তু ঘাট দেবে। আর ওই পাশেই হচ্ছে এই সোজা আছে উলানিয়া কালীগঞ্জ, কিন্তু উলানিয়া কালীগঞ্জ হয়তো বা পরে ঘাট দেবে। এখন এই ঘাট দিয়ে তারপরে এই যে ইলিশা এইদিকে ওই পারে ইলিশা ওখানে ঘাট দেবে। তো ইলিশা 7:30 পর্যন্ত হয়তো বা ইলিশা ঘাটে থাকবে, তারপরে 7:30 থেকে ইলিশা ঘাট থেকে ছেড়ে আবার কালীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে, এবং এভাবে কিন্তু আগামীকালকে সকালে এটা ঢাকা গিয়ে পৌঁছাবে, এর আগে হয়তো বা যাবে না। কোনো রেস্ট নেই অবশ্য লঞ্চটির, মাত্রই ঢাকা থেকে আসলো, এখন আবার ঢাকা চলে যাচ্ছে, আবার কালকে ঢাকা থেকে আসবে। এইভাবে লঞ্চটির স্টাফদের এবং লঞ্চটির কিন্তু ব্যস্ততা চলছে।
দর্শক, আপনাদের দেখানোর মতো আর কিছু হয়তো বা বাকি নেই। এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ভিডিও পেতে। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন যে কেমন লাগলো বা আপনাদেরকে কীরকম ভিডিও দরকার। অবশ্যই লাইক শেয়ার দেবেন, দিয়ে পাশে থাকবেন। এই এখন কিন্তু এইখান থেকেই খেয়াঘাট থেকে পাতারহাট যাবে ট্রলারটি। তো ভালো থাকুন সবাই।